দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম যে কাজ এটা মনে হতে পারে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি মনে হতে পারে? কারণ আমরা কাজ কাকে বলে আমরা জানি, কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করলে ওই বলের দিকে সরণের যে উপাংশ তার গুণফলকে বলা হয় কাজ। তাহলে বলতো বল এবং সরণ দুটোকে যদি আমরা গুণ করি তাহলে তো বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, তাহলে দুটোর গুণফল এটাও ভেক্টর হওয়া উচিত, কারণ বলও ভেক্টর সরণও ভেক্টর। এটা মনে হতে পারে, কিন্তু আসলে এই রকম ব্যাপারটা না। তোমাদেরকে একটা কথা আগেই বলে রাখি, তুমি ছোটবেলা থেকে যে ধরনের যোগ করেছো বা বিয়োগ করেছো বা গুণ করেছো, এই ভেক্টর রাশিগুলোকে কিন্তু সেই নিয়মে যোগ বিয়োগ বা গুণ করা যাবে না। আমরা কয়েকটা ক্লাস পরেই দেখব ভেক্টরের গুণগুলো দুই ধরনের হয়। একটা গুণকে বলা হয় ডট গুণন আর একটা গুণকে বলা হয় ক্রস গুণন। তাহলে যদি আমি দুটো ভেক্টরকে ডট গুণন করি তাহলে এই রকম আমরা একটা সূত্র পাবো, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস থিটা, অর্থাৎ পি এই পি কিউ কস থিটা, থিটাটা হচ্ছে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ডট গুণফলের আর এক নাম হচ্ছে স্কেলার গুণন। ডট গুণনকে বলা হয় স্কেলার গুণন। কেন? কারণ দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তার যে রেজাল্টটা পাবো সেটা পাবো আমরা স্কেলার রাশি, আর দুটা ভেক্টরকে যদি ক্রস গুণন করি তার যে রেজাল্টটা পাবো এটা পাবো হলো ভেক্টর রাশি। এই জন্য ক্রস গুণনের আর এক নাম হচ্ছে ভেক্টর গুণন। তাহলে এইদিকে তাকাও তো, এফ এস কস থিটা, এখানে দেখো পি কিউ কস থিটা, তাহলে পি ডট কিউ ইজ ইকুয়াল টু যদি পি কিউ কস থিটা লেখা যায় তাহলে পি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে পি ডট কিউ। তাহলে এখানেও কি লেখা যায়, এফ এস কস থিটা ইজ ইকুয়াল টু হবে এফ ডট এস। তাহলে আমরা কাজের সঙ্গে এভাবেও দিতে পারি, বল এবং সরণ ভেক্টরের ডট গুণফলের মানকে বলা হয় কাজ। এবার তুমি বলো, দুইটা ভেক্টরকে যদি আমি ডট গুণন করি তার রেজাল্টটা কি হবে? তার রেজাল্টটা হবে স্কেলার রাশি। এই জন্য ডট গুণনের আর এক নাম স্কেলার গুণন। সো দুইটা ভেক্টর বল এবং সরণকে যদি আমি ডট গুণন করি তার যে রেজাল্টটা হবে এটা হবে স্কেলার রাশি। এই জন্য কাজ স্কেলার রাশি। আরো সহজ করে বোঝো, তুমি যে 9-10 ম্যাথগুলো করেছো কখনো কি কাজের দিক দিয়েছো? কাজের দিক আছে না, শুধু কাজের মান আছে। এই জন্য মনে হতে পারে কাজ ভেক্টর রাশি, কিন্তু কাজ অবশ্যই স্কেলার রাশি। এবার আসো তো, চাপ মনে হতে পারে ভেক্টর রাশি। কেন মনে হতে পারে? কারণ আমরা জানি কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলের যে মান তার নাম হচ্ছে চাপ। তার মানে চাপ এক ধরনের বল, একক ক্ষেত্রফলের উপরে কতটুকু বল কাজ করছে সেটা হচ্ছে চাপ। তাহলে চাপ এক ধরনের বল হলে, বল যেহেতু ভেক্টর রাশি তার মানে চাপও মনে হতে পারে ভেক্টর রাশি, কিন্তু চাপ ভেক্টর রাশি না, এটা স্কেলার রাশি। আমরা একটু দুই ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, বলো তো বল ভেক্টর রাশি। এই যে ক্ষেত্রফল আছে, কোন বস্তুর তলের যে ক্ষেত্রফল তার দিক আছে, দিক কোন দিকে? ওই তলের উপরে লম্ব বরাবর, তাহলে ক্ষেত্রফল ভেক্টর রাশি। এখন চাপ ভেক্টর না স্কেলার? যদি তোমাকে বলা হয়, ধরে নেই প্রথমে চাপ ভেক্টর রাশি, তাহলে বলো তো আমরা এটা ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণন হবে কিংবা ক্রস গুণন হবে? তো এখানে তো ক্রস গুণন হবে না। ক্রস গুণন সবসময় রোটেশন যেখানে হয়, ঘোরে, সেইখানে ক্রস গুণন হয়। তাহলে যদি ডট গুণন করি, চাপ এবং ক্ষেত্রফলের ডট গুণফলের মান হবে স্কেলার রাশি। তাহলে যদি চাপকে ভেক্টর ধরো, বল হতে হবে স্কেলার রাশি, কিন্তু বল তো পরীক্ষিত, এটা ভেক্টর রাশি। তাহলে চাপ কখনোই ভেক্টর রাশি হতে পারে না। এবার ধরে নেই চাপ স্কেলার রাশি, তাহলে বলো তো কোন ভেক্টর রাশিকে তুমি যদি স্কেলার রাশি দিয়ে গুণ করো তাহলে সেটা হবে ভেক্টর রাশি। যেমন আমি তোমাকে বলি, বল কি রাশি? ভেক্টর রাশি। ধরে নাও এই বস্তুটাকে তুমি 5 নিউটন বলে টানতেছো, তাহলে 5 নিউটন কি ভেক্টর? এবার বলা হলো না কম বলে আমরা ঠেলতেছি, আরো বেশি বলে ঠেলি, তোমাকে বলা হলো আরো 3 গুণ বেশি বলে ঠেলো, তাহলে বলো তো 3টা কি রাশি? স্কেলার রাশি। তাহলে 3 5 কত হবে? 15 নিউটন। তাহলে 5 নিউটন যদি ভেক্টর রাশি হয় তাহলে 15 নিউটনের ভেক্টর রাশি। তার মানে কোন ভেক্টরকে স্কেলার রাশি দিয়ে গুণ দিলে সেটা হয়ে যায় ভেক্টর। হ্যাঁ, বল তো ভেক্টর রাশি, তার মানে অবশ্যই চাপ হচ্ছে স্কেলার রাশি। তোমরা একটু অন্যভাবেও বুঝতে পারো। ধরে নাও এইখানে কোন একটা কন্টেইনারে পানি আছে, তুমি পিস্টন দিয়ে এই দিকে ঠেলতেছো, মানে চাপের দিক এই দিকে, ধরে নি চাপ এই দিকে প্রয়োগ করছি। বলো তো এই দিকে যদি ছিদ্র থাকে, তোমার কাছে কি মনে হয় শুধু এই দিক দিয়ে পানি বেরিয়ে যাবে? না, তুমি এই দিকেও যদি ছিদ্র থাকে, এই দিকেও যদি থাকে, তাহলে এই দিক দিয়েও বেরিয়ে যাবে। তার মানে চাপের কোনো আসলে পার্টিকুলার ডিরেকশন নেই। ওকে, চাপের শুধু মান জানলেই হয়। সো চাপ হবে আমাদের স্কেলার রাশি। এবার আসে তো কারেন্ট।
এটা মনে হতে পারে ভেক্টর রাশি। কেন মনে হতে পারে? কারণ তোমরা জানো যে কোনো বর্তনীতে কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহ বা কারেন্টের দিক ধরে নিই। তাহলে তো কারেন্টের তো দিক আছে, পার্টিকুলার দিক আছে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে তো কারেন্ট বা তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি হওয়ার কথা। কেন এটা স্কেলার রাশি? কারণটা হচ্ছে এই রকম দিক থাকলেই যে সেটা ভেক্টর রাশি হবে এমন কোনো মানে নাই। দেখো তো ভেক্টর রাশিগুলোর দিক কেমন হয়? ভেক্টর রাশিগুলোর দিক এইরকম স্ট্রেট লাইন হয়, এইরকম স্ট্রেট লাইন হয়, সোজা হয়, কোনো আঁকা বাঁকা হবে না। তো এখানে তো কারেন্টের দিক তো আঁকা বাঁকা, এটা তো স্ট্রেট লাইন না। তাহলে এই তড়িৎ প্রবাহের দিকের সাথে ভেক্টরের দিকের কিন্তু অনেক ডিফারেন্ট। সো এই যে কারেন্ট বা তড়িৎ প্রবাহের দিক, এর কোনো মানে দিক জানার দরকার নাই কারেন্টের, শুধু মান জানলেই হয়, এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কিংবা এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো কারেন্টের মান জানলেই হয়, দিক জানার দরকার হয় না। এই জন্য কারেন্ট বা তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য।